ইরানে হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা হয়। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধ। তবে যুদ্ধ যেন না বাঁধে সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি মাসে 3 বার বৈঠক করেছে ইরান। আগামী সপ্তাহে তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল, কিন্তু তার আগেই হামলা হয়েছে। আর আলোচনা চলার মধ্যে ইরানে হামলা চালানোয় এর কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ওই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের প্রতারণা ছিল। আলোচনাকে সামনে রেখে তারা পেছনে পেছনে হামলার প্রস্তুতি নিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেন মেদভেদেভ। তার ভাষ্য, শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল প্রতারণার অভিযান, কেউ এ নিয়ে সন্দেহ করেনি। যুক্তরাষ্ট্র আসলে কোনো আলোচনাই করতে চায়নি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে এই অভিযান আকাশ ও সমুদ্র উভয় পথেই পরিচালিত হচ্ছে। হামলার তীব্রতা এতটাই ছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের সামনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।